এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ উইথ মনীষা। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। স্টার্ট করছি ব্রেকফাস্ট বানানো নিয়ে। তো বাড়িতে দেখলাম দুধ নেই, তো ফার্স্টে চা বানাবো, তারপরে এগ অমলেট বানাবো পাউরুটি দিয়ে, যেটা হয় ওটা অভিকে দেবো। আর আমি নিজের জন্য সুজি বানাবো, আজকে অনেক দিন সুজি খাইনি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর একজনকে দেখো কীরকমভাবে মানে অভিকে ডাকছে। আমি কিন্তু উঠে গেছি ঘুম থেকে, ঠিক আছে, কিন্তু আমি উঠলে হবে না, ওকে উঠতেই হবে। আর এইটা যে সময় আমি ভিডিওটা নিয়েছি তখন বাজে হচ্ছে সকাল প্রায় 8:30। তো ওকে ডাকতেই থাকবে, এটা তো আমি তোমাদেরকে জাস্ট একটা ক্লিপিং দেখাচ্ছি। এইভাবেই ও মাঝরাতে আসে আর মাঝরাতেও ডাকতে থাকে। একবার আসে আদর খাবে বলে ডাকতে, একবার আসে খিদে পেয়েছে বলে ডাকতে। যদিও খাবার দেওয়া থাকে তার উপরে আবার দিতে হবে। বাতাসারও দেখতে দেখতে 2 বছর বয়স হতে চললো। সেই ওকে যখন এনেছিলাম এখনও মনে আছে, 3 মাস বয়স ছিল, এইটুকুনি ভয়েতে কেমন হয়ে আছে। আর জানি না যাদের কাছে ছিল কেমনভাবে ছিল। ওর খুব শরীর খারাপ ছিল যখন ওকে এনেছিলাম, তবে সেটা নিয়ে আমি অন্য ব্লগে বলবো। একটা পার্সেল খুলতে না খুলতে আবার আর একটা পার্সেল চলে আসছে ইন্ডিয়া পোস্টে, যেগুলো আমার বাড়ি থেকে আমি করেছিলাম পোস্ট লাস্টে। তো সেগুলো মোটামুটি চলে এসছে। এটা হচ্ছে বাবা করেছিল আমি আসার পরে, তো সেটা এসছে নিচে, ওটাই আনতে যাচ্ছি। এই যে অবস্থা, এতগুলো এখনও খোলা বাকি। কবে খুলবো, কোথায় রাখবো, কিচ্ছু জানি না। এই দেখুন, ফুলকপি দেখলেই হলো, কি যে ও ভালোবাসে। এটা শুকবে, কিছু করবে না, শুকবে শুধু। ফুলকপি খায় নাকি আবার? হ্যাঁ, বেড়াল না তুমি? তুমি সুজি খাচ্ছ, ফুলকপি তুমি যা পারছো খাচ্ছ। তোমার খাবারটাই তুমি খাচ্ছ না। হ্যাঁ, ফুলকপি খাবে তুমি? আমি নিয়ে নিলাম, আমি রান্না করবো এখন ফুলকপি। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমাকে ডেকে ডেকে বলছো ফুলকপি খাবে? হ্যাঁ, কি ব্যাপার বাতাসা? কি ব্যাপার? কি ব্যাপার? কি রান্নাঘরটা বসার জায়গা হলো? যাও, ওই ঘরে ফ্যান চলছে, ওই ঘরে গিয়ে বসো। যাও যাও, ওই ঘরে ফ্যান চলছে, যাও ওই ঘরে গিয়ে বসো। হ্যাঁ যাও। আমি ফুলকপি দেবো না তোমাকে, মোটেও দেবো না, মোটেও আমি তোমাকে ফুলকপি দেবো না। এক তো ডিম খেতে ভালোবাসে, ঠিক আছে, তারপরে এখন আমি ফুলকপিটা মানে বসাবো আর কি, ফুলকপি রান্না করব। কি করেও বোঝে আমি জানি না, সবজির প্রতি ভীষণ আকৃষ্ট। ঠিক আছে, ফুলকপিটা বের করলেই হলো, ওটার গন্ধ শুকবে। কেন যে এত ফুলকপির গন্ধ শুকে সেটাও বুঝতে পারি না। যাই হোক, আমি আজকে ফুলকপি বানাচ্ছি, ফুলকপির ডালনা আলু দিয়ে যেরকম হয় ওটা বানাচ্ছি। বাস একবেলার জন্যই বানাচ্ছি, নিজের জন্যে। আর যদি কিছু এক্সট্রা থাকে তাহলে ওই রাত্রে খাবে। এনিওয়েজ ও তো রাত্রে সকালে অফিস থেকে খেয়ে আসবে। আর রাত্রে আমাদের রান্নার যে দিদি আছে সে রান্না করবে। সো চলো ফটাফট আমি আজকে লাঞ্চটা প্রিপেয়ার করে নিই। তো আজকে লাঞ্চের জন্য আমি বানিয়ে নেব ফুলকপির ডালনা। আর বাঁধাকপি দিয়ে আমি একটা বড়া বানাবো, যেটা পকোড়া হয়। বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে চালের গুঁড়ো, বেসন, এটা দিয়ে। তো আজকে আমি গরম ঘি ভাতে বাঁধাকপির বড়া আর তারপরে ফুলকপির ডালনা, এটাই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু, একদম সর্টেড। ছোটো থেকেই শুনে এসেছি রান্নাটা হচ্ছে একটা আর্ট, আর আমি একদমই সেটাতে পারদর্শী কোনোদিনই ছিলাম না। না গ্যাস জ্বালাতে পারতাম, না কিছু। যা হয়েছে আমার এখানে এসেই শেখা হয়েছে। যখন বিপদে পড়েছি পিজিতে, পিজির খাবার তো তোমরা জানো, খাওয়াই যায় না, এত অখাদ্য খাবার। আর এখানে প্রত্যেকটা জিনিসে এত লাল লঙ্কার গুঁড়ো দেয় এরা। তো সেই জন্যই বাধ্য হয়ে নিজেকে রান্না শিখতে হয়েছে। আশা করছি সেটা ভালো মতনই শিখতে পারছি আস্তে আস্তে। এখন আমি পারদর্শী না, স্পেশালি কাটাকুটিতে তো আমি একদমই পারদর্শী না। তো যাই হোক, এখনও আমি শিখেই যাচ্ছি সবটা। তো রান্না করা ডান, এবার আমি রান্নাঘরটা ক্লিন করছি। তো ক্লিন করার জন্য আমি যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে এটা। কীরকম লাগে না রান্না করে, রান্নাঘর যদি এমনি মুছে নিলাম ঠিক আছে, বাট ওই স্মেলটা থেকে যায়। তো এটা দিয়ে ক্লিন করলে কি পুরোটা আর কি স্মেল মানে চলে যায়। আর লাস্টে আমি ওই অ্যাম্বিপিওরের একটা ওই স্প্রে আছে, ওটা স্প্রে করে দিই। তো রান্নাঘরটা তো আবার ভালো গন্ধ হয়ে যায়, নাহলে খুব একটা বাজে, এতক্ষণ ধরে রান্না করলে যে স্মেলটা থাকে ওটা থেকে যায়। তো এনিওয়েজ আমি ক্লিন করে নিচ্ছি এখন। তো এই যে দেখতেই পাচ্ছ চলছে ইন প্রসেস। তো এরপরে আমি খেয়ে দে, মানে আগে স্নান করবো, ঠাকুরকে পুজো দেবো, দেন খেয়ে দে আবার আমি আসছি। সব সময় বাথরুমে ঢুকবে, এত গরম লাগছে। বেরো বেরো, এখান থেকে বেরো। মাম্মা ঘরে যাও, ঘরে চলো চলো। গরমটা যে কি সাংঘাতিক পড়েছে। একটু আগে বাতাসা গেল বাথরুমে, ঠিক আছে, ও বাথরুমে শুতে যায়, মানে আমাদের বাথরুমের টাইলস না একদম ড্রাই হয়ে যায়, ও শুতে যায়। এবার বের করলাম ওকে বাথরুম থেকে, তারপরে আবার দৌড়ে এখন দেখছি বাথরুমে চলে এলো।
দেখো একবার সবাই, বাথরুমে শোয় না মা, বাথরুমে কেউ শোয় নাকি? কতবার মোছাবো? তুমি তো পছন্দ করো না বেড টিস্যু দিয়ে মোছালে। সত্যি মানে কিছু করার নেই, এত গরম পড়েছে এখানে, ফ্যান ফুল স্পিডে চলছে, ঘর এমনি ঠান্ডাই আছে। মানে এখন দুপুরবেলা সব অন্ধকার করে রেখেছি ওই ঘরটা, বেডরুমটা, কিন্তু হচ্ছে মানে বাথরুম আমার ফেভারিট জায়গা। কলকাতাতেও সেম, কলকাতাতে বোতাম হচ্ছে আমার আরেকজন বেড়াল, ওর বড় দাদা, তো মা বাবার সাথে থাকে বোতামও তাই দুপুরবেলায় বাথরুমে গিয়ে শোবে, মানে ওটাই হচ্ছে ওদের ফেভারিট জায়গা, আমি যা বুঝলাম। ডিটিডিসিতে একটা পার্সেল আসার কথা, ওইটা ডেট ছিল 18 তারিখ, বাট এসে ওঠেনি। এখন দেখাচ্ছে 22 তারিখ, জাস্ট স্ট্যাটাসটা আপডেট হয়ে গেছে। আমার পার্সেলটা ভীষণই দরকার ছিল 20 তারিখ, এবার তাই জন্য আমি করেছিলাম ওটা অর্ডার। ওটা 18 তারিখ দেখাচ্ছিল বলে আমি করেছিলাম, এখন দেখাচ্ছে ওটা 22 তারিখ। তো সেটা কোনো কাজেরই না। কি রে, চা খাবি? জানায় অন্ধকারে লাইটটা জ্বালা। চা খাবি? সন্ধ্যা হয়েছে না, লাইটটা জ্বালিয়ে দিলে তো ভালো একটু চা। আর বলছি আমি একটু লাইটটা জ্বালা তারপরে বলছি। আরে বলছি যে ফ্রিজে ওই ম্যারিনেট মানে ব্যাটার বানিয়ে রেখেছি বাঁধাকপি কেটে কেটে, ওটার দুপুরে পকোড়া খেয়েছি। তো ওইটা যদি খাস ওই তেল রাখা। না আমি এখন খাবো না, না এখন না, পরে আমার মিটিং আছে। 7টা 7:30টার সময়, তাহলে ওটা তাহলে ভেজে দেবো। ঠিক আছে, বাজিস। হ্যাঁ, মাছের খোঁজ পড়েছে তো একটু বেরোচ্ছি, দেখি ওই কলকাতা ফিশ মার্কেটে মাছ আছে নাকি। যদিও এখন মানে কটা বাজে রে? 7:30, 7:15 বাজে, জানি না মাছ পাবো কি না। সারাদিনই থাকে, বাট হ্যাঁ ভালো মাছগুলো নাও থাকতে পারে। বুধবার বিকেলে? ও তাহলে পেতে পারি। তো চলো দেখা যাক মাছটা পাই কিনা। এই সূত্রে আমাদের একটু বেরোনো হয়ে গেল। টাটা ফ্রেন্ড। এটা হচ্ছে আমাদের পার্সেল কাউন্টার, যাদের পার্সেল আসার সব এখানেই আসে, তো আমাদের ওখান থেকে এসে এখানে কালেক্ট করতে হয়, ভেতরে কিছু ঢোকে না। আর ওর স্কুটিটা না থাকাতে আরও প্রবলেম হয়ে গেছে, মানে স্কুটি আছে, হাতটা ঠিক নেই, তো যতদিন না স্কুটি চালাতে পারছে ততদিন আমরা টাইম টু টাইম সব কিছু আর কি কিনতে পারছি না। তো আইদার মানে ওর ব্লিঙ্কিট করতে হচ্ছে, নয়তো এই দোকানটা থেকে এসে সব কিছু নিতে হচ্ছে, কিন্তু মাছ তো পাবো না সামনে। আর অনলাইন মাছগুলো না ঠিক ভালো লাগে না। চলে এসেছি আমরা কলকাতা ফিশ মার্কেটে। মাছ আছে কিছু, আমি তো জানি না। এই দিকটায় মাছ আছে, ভালোই আছে না? হ্যাঁ পেয়ে গেলাম এখানে মাছ, ভালোই পেয়েছি, বেশ ভালো আছে এখানে মাছ এখন কালেকশন, কিছু মানে খারাপ না, সবকটাই ভালো কালেকশন। বেসিক্যালি সকালে যেরকম থাকে ওরকমই আছে। তো এই মার্কেটেই তোমাদেরকে বলছিলাম যে এই মার্কেটটা দেখাবো, এটাই হচ্ছে কলকাতা ফিশ মার্কেট। এখানে তোমার শুটকি মাছও পাবে, আমি দেখাচ্ছি। এই যে শুটকি মাছ, ইভেন তোমরা এখানে জ্যান্ত মাছও পাবে, চিংড়ি মাছ, কই মাছ সবটাই পাবে এখানে তোমরা। সো ব্যাঙ্গালোরে যারা থাকো তারা কিন্তু এই দোকানটা অবশ্যই আসতে পারো। ওই দোকানটা একটু ঢুকবো, হয়নি রে। এখানে তোমরা বাঙালিদের সব রকম জিনিস পাবে, মানে পেতলের জিনিস থেকে শুরু করে ঠাকুরের জিনিস সবটা। এই যে এখানে সব রকম বিস্কিট পাওয়া যায়, বিস্ক ফার্মের আমাদের ফেভারিট প্রজাপতি বিস্কিট, ঝর্ণা ঘি, এমনি ঘি, ফরচুনের তেল, মানে সব রকম জিনিস পাওয়া যায়। এইটা নে, হ্যাঁ টপ বিস্কিট, এটা ছাড়া আমাদের চা খাওয়া হয় না। আচ্ছা এখানে মুড়ি জাতীয়, বড়ি, সব থেকে বড় কথা হচ্ছে বড়ি, বাঙালিদের প্রিয়, বাতাসা, নকুলদানা, তারপরে সানরাইজের নানান রকমের পাউডার, এখানে চাল ডাল, আম পান্না থেকে শুরু করে এই যে ছানা বানানোর জন্য ক্যালসিয়াম ল্যাকটেট, তেজপাতা, চিংড়ি মাছের পাঁপড়, মানে একটা বাঙালির বাড়িতে যা যা থাকে তোমরা সমস্তটা এখানে পেয়ে যাবে, সমস্ত কিছু। মুখরোচকের চানাচুর, চিড়ে ভাজা, চাল ভাজা, বিভিন্ন ধরনের কাসুন্দি, চানাচুর। এই যে এখানে আছে দশকর্মা ভাণ্ডার, যেখানে হচ্ছে এই ঠাকুরের যত রকমের তোমার সামগ্রী থাকে, ঠাকুরের ছবিও আছে। এইখানে ঠাকুরের ছবি আছে, লক্ষ্মী ঠাকুরের মূর্তি, গামছা, কাপড়। তো
তো এটা হচ্ছে একটা জায়গা যেখানে তোমরা সমস্ত জিনিস পেয়ে যাবে। তো যারা যারা ব্যাঙ্গালোরে থাকো, এটা ACS লেআউটে মারাথালিতে অবশ্যই এসো। যদি বেঙ্গলি মিষ্টি নিতে চাও তাহলে সেটাও পাবে, নানা রকমের। রিফ্লেকশনের জন্য কতটা দেখা যাচ্ছে জানি না। দাদা আমাকে নিকুতিটা দিন তো, এই যে কত, 100 গ্রাম দিন। তো যেগুলো নেওয়ার ছিল মোটামুটি নিয়ে নিয়েছি। বাঙালি দোকানটাতেও গেছিলাম, ওখান থেকে বিস্কিট নেওয়ার ছিল। এবার বাকি আছে আমাদের দুধ আর লঙ্কা নেওয়া, নিয়েই বাস ঘরে চলে যাবো। এখান থেকে নিবি? ওখান থেকে, ঠিক আছে। দোকান প্রচুর আছে, দোকান অনেক আছে, বাট আমরা নেব হচ্ছে বাড়ির সামনে যে দোকানটা, ওখান থেকে, বিকজ আমাদের তাহলে কম টানতে হবে একটু, আর কিছু না। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আজকে সারাদিনের ব্লগ। আশা করি তোমাদের আমার ব্লগটা আজকে পুরো ভালো লেগেছে। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর তোমাদের রিলেটিভস, বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করো। চলো আজকে আসি, আবার দেখা হবে অন্য পরে একটা নেক্সট ব্লগে। বাই টাটা।